নমস্কার বন্ধুরা, আওয়ার কিচেন রুম চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আজ আমি আপনাদের জন্য একটি নতুন রেসিপি নিয়ে এসেছি। বিউলির ডাল বা মাসকলাইয়ের ডাল দিয়েও যে এত সুন্দর একটি রেসিপি হয় যা আপনারা না দেখলে বিশ্বাস করবেন না। তাহলে চলুন বন্ধুরা, আর বেশি সময় নষ্ট না করে রেসিপিটি দেখে নেওয়া যাক। রেসিপিটি আমি বানানোর জন্য এখানে 100 গ্রাম বিউলির ডাল নিয়েছি। এটাকে আমি 7 থেকে 8 বার ভালো করে জল দিয়ে ধুয়ে 3 থেকে 4 ঘন্টার জন্য ভিজিয়ে রাখলাম। 3 থেকে 4 ঘন্টা পর দেখে নিই ডালটা কতটা নরম হয়ে এসছে। দেখতে পাচ্ছেন বন্ধুরা, ডালটা কিন্তু যথেষ্ট নরম হয়ে গেছে। এইবার ডালটিকে আমরা পেস্ট করে নেব। এছাড়াও আমাদের যা যা লাগবে, কিছুটা পরিমাণে নুন, 1 টেবিল স্পুন মৌরি ও 1 চিমটে বেকিং পাউডার। আর সুগার সিরাপ বানাতে যা যা লাগবে, 4 থেকে 5টি এলাচ। আপনাদের কাছে এলাচ পাউডার থাকলে সেটাও দিতে পারেন। ও আর লাগবে 1 বাটি চিনি, গোলাপ জল। আমি এখানে এই গোলাপ জলটি ইউজ করেছি। এখানে এটি অপশনাল, আপনাদের যদি গোলাপ জলের গন্ধ ভালো না লাগে তাহলে দেবেন না। আর আমি নেব 500 ml মতো জল। দেখুন বন্ধুরা, আমি একটি মিক্সিং বোলের মধ্যে ডালটি নিয়ে নিয়েছি। এবার আমরা পেস্ট করে নেব। ডালটি ভালো করে পেস্ট না হলে আপনারা চাইলে সামান্য জল অ্যাড করতে পারেন। এবার আমি ডালটি একটি বড় পাত্রের মধ্যে ট্রান্সফার করে দেব। এটি বড় পাত্রে ট্রান্সফার করার পর এর মধ্যে দিয়ে দেব কিছুটা পরিমাণে নুন ও মৌরি। 1 চিমটে বেকিং পাউডারও দিয়ে দেব। এবার আপনাদের কাছে হুইক্স থাকলে হুইক্স দিয়ে, নয়তো এইরকম একটি কাঁটা চামচের সাহায্যে 10 থেকে 12 মিনিটের জন্য ব্যাটারটি ফেটিয়ে নেবেন। আমি এখানে আপনাদের কাঁটা চামচ দিয়ে ফেটিয়ে দেখাচ্ছি। দেখুন কি সুন্দর আমাদের ব্যাটারটি ফেটিয়ে নেওয়া হয়েছে। ব্যাটারটির মধ্যে একটা ফ্লপি ভাব এসেছে। ব্যাটারটি ফেটানোর একটাই মাত্র উদ্দেশ্য, সেটি হলো ব্যাটারের মধ্যে যাতে এয়ার ঢোকে। এবার ব্যাটারটা ঠিকঠাক হয়েছে কি না আপনারা কিভাবে বুঝবেন সেটি দেখিয়ে দিচ্ছি। এই রকম একটি পাত্রের মধ্যে কিছুটা পরিমাণে জল দেবেন, তার মধ্যে অল্প একটু ব্যাটার ফেলে দেখবেন। যদি ব্যাটারটি ভাসে তাহলে ভাববেন ব্যাটারটি ঠিকঠাক হয়ে গেছে। আর যদি ডুবে যায় তাহলে আর একটু ফেটিয়ে নিতে হবে। এবার গ্যাস ওভেনে একটি ফ্রাই প্যান বসিয়ে কিছুটা পরিমাণে তেল গরম করে নিচ্ছি, কারণ বড়াগুলো আমাদের ডুবো তেলেই ভাজতে হবে। তেলটি গরম হয়েছে কিনা তা দেখার জন্য একটুখানি ব্যাটার দিয়ে দেখলাম। দেখুন তেলটি আমাদের গরম হয়ে এসছে। এই সময় আমি ধীরে ধীরে এই রকম ভাবে ব্যাটারগুলো তেলের মধ্যে ছেড়ে দেব। এবার এগুলোকে উল্টে পাল্টে ভেজে নেব। এই সময় গ্যাসের ফ্লেমটি লো টু মিডিয়াম করে দেবেন। এগুলো লাল হওয়া পর্যন্ত ভেজে নেব। একটার সাথে আরেকটা লেগে গেলে হাতা দিয়ে একটু নাড়িয়ে ছাড়িয়ে নেব। দেখুন হালকা লালচে কালার এসছে। আমি আরেকটু ভেজে নেব। দেখুন বড়াগুলো আমার প্রায় লাল হয়ে এসছে। ঠিক এই সময় আমি একটি ছাঁকনির সাহায্যে বড়াগুলো তুলে অন্য একটি পাত্রে রেখে দেব। এই সময় পাশাপাশি আমি সুগার সিরাপ তৈরির জন্য আরেকটি পাত্রের মধ্যে 500 ml মতো জল গরম বসিয়ে দেব। এই গরম জলের মধ্যে অ্যাড করে দেব 1 কাপ চিনি। চিনিটি যখন গলতে শুরু করবে তার মধ্যে 4-5টি এলাচ আমি একটু ফাটিয়ে দিয়ে দেব। জলটির কালার যখন একটু লালচে হয়ে আসবে তখন ভেজে রাখা বড়াগুলো দিয়ে দেব। আমার সব বড়াগুলো দিয়ে দেওয়ার পর হাতা দিয়ে একটু উল্টে পাল্টে চেপে দেব।
যাতে এর মধ্যে রসটি ভালো মতো ঢোকে। এবং তখন আমি গ্যাসের ফ্লেমটিকে লো করে দেব। আমার সব বড়াগুলো যখন রসের মধ্যে চোবানো হয়ে যাবে তখন আমি গ্যাসের ফ্লেমটিকে বন্ধ করে দিয়ে সুগার সিরাপের মধ্যে 10 থেকে 20 মিনিটের জন্য ভিজতে রেখে দেব। আপনারা চাইলে সময়টা বেশিও নিতে পারেন। 20 মিনিট পর আমি একটি সার্ভিং বোলের মধ্যে বড়াগুলো নিয়ে নিলাম। এবার উপর দিয়ে একটু সুগার সিরাপ, তার মধ্যে 1 টিস্পুন গোলাপ জল মিশিয়ে বড়াগুলোর উপর ছড়িয়ে দিলাম। আপনারা চাইলে এখানে শুধুই সুগার সিরাপের ব্যবহার করতে পারেন। গার্নিশিংয়ের জন্য উপর দিয়ে ছড়িয়ে দিলাম কাজু ও আমন্ডের কুচি এবং শেষে দিয়ে দিলাম কিছুটা পরিমাণে কেশর। তৈরি হয়ে গেল আমাদের গরম গরম রসবড়া। আপনারা এটিকে ফ্রিজে রেখে ঠান্ডা করে উপভোগ করতে পারেন। আমি এবার একটা আপনাদের কেটে দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, ভিতর পর্যন্ত পুরো রস গেছে এবং কি নরম ও তুলতুলেও হয়েছে। আজকের রেসিপিটি আপনাদের কেমন লেগেছে তা অবশ্যই কমেন্টস করে জানাবেন, কারণ আপনাদের কমেন্টস আমাদের জন্য খুবই প্রয়োজনীয়। আমাদের সাথে জুড়ে থাকার জন্য এবং বিভিন্ন খাবারের আপডেট সবার আগে পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।